প্রচন্ড গরমে আজ আমি বানিয়ে ফেললাম পুষ্টিগুণে ভরপুর হেলদি ড্রিঙ্ক। তবে এই ড্রিঙ্কস গরম শীতে সব সিজনেই খেতে পারেন। কিভাবে ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি দুধের সঙ্গে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এবার প্রসেসিং শুরু করছি। প্রথমেই একটি প্যানে 1.5 কাপের একটু বেশি জল দিচ্ছি। এবার আলাদা একটি বাটিতে জেলি ক্রিস্টালের প্যাকেট কেটে দেখবেন প্যাকেটের মধ্যে আরেকটা ছোট প্যাকেটও থাকবে। আর যদি না থাকে তাহলে বুঝবেন যে একসঙ্গে মিক্স করা আছে। পুরো প্যাকেট দুটো একসঙ্গে বাটিতে ঢেলে নেবেন। এইরকম জেলি ক্রিস্টালের প্যাকেট বাজারে অ্যাভেলেবেল। দুটো প্যাকেট কেটে একসঙ্গে বাটিতে মিক্স করে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি ওই গরম জলে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। লক্ষ্য করবেন যেন দানা দানা ব্যাপারটা ওর মধ্যে না থাকে। একবার ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে আলাদা একটা জায়গায় আমি ঢেলে নিলাম। এখানে আমি একটা স্টিলের থালাতে ঢেলে নিয়েছি। এইভাবে ফ্যানের বাতাসে রাখলে ক্রিস্টাল কিন্তু সুন্দর জমে যাবে। এখানে আমি 2 রকম ফ্লেভারের নিয়েছি, তবে আপনারা চাইলে একরকম ফ্লেভারেরও নিতে পারেন। তবে প্যাকেটে যে জলের পরিমাপটা লেখা থাকবে তার চেয়ে অল্প একটু কম জল নেবেন। দেখবেন এতে জেলি ক্রিস্টালের জেলিটা ভালো করে জমবে। এই একই পদ্ধতিতে আরেকটা জেলি ক্রিস্টালও রেডি করলাম। এখানে ম্যাঙ্গো ও রাসবেরি ফ্লেভারের জেলি ক্রিস্টাল নিয়েছি। আলাদা একটি জায়গায় 1.5 লিটার পরিমাণ ঘন দুধ ফোটাবো। আলাদা একটি মিক্সিং জারে 25-30টা মতো আমন্ড, কাজু ও পেস্তা নিয়ে নিলাম। চাইলে আরো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার এগুলিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো মিশ্রিকে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে চিনিও নিতে পারেন। মিশ্রি শরীরের পক্ষে ভালো, পেট ঠান্ডা করে। এবার আমন্ড কাজুর মিশ্রণের সঙ্গে মিশ্রি দিয়ে গুঁড়ো করে নিলাম। এদিকে দুধটা ফুটে উঠেছে, ওর মধ্যে আমি কেশর ছড়িয়ে দিলাম। কেশর দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয়। আলাদা একটি বাটিতে 3-4 কাপ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, শুধু ফ্লেভারটা অ্যাড করবেন। সে ভ্যানিলা হোক বা অন্য যে কোনো ফ্লেভার। কাস্টার্ড পাউডারকে এমনি নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে মিশিয়ে রাখলাম। এবার ওই ফুটন্ত দুধের মধ্যে আমন্ড কাজুর গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু বারে বারে নাড়তে হবে, না হলে নিচে বসে যাওয়ার চান্স থাকে। বাদামের গুঁড়োর সঙ্গে কাস্টার্ড পাউডার মিশিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন। এইভাবে অনেকদিন স্টোর করেও রাখতে পারেন। ইচ্ছে মতো যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। অল্প একটু মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। অল্প অল্প করে 2-3 বার ঢেলে ঢেলে মেশাবেন। তার সঙ্গে সঙ্গে ক্রমশ নাড়তে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিলাম। অল্প একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। ঠান্ডা করে নিতে হবে। দেখুন জেলিগুলো কি সুন্দর বসে গেছে। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দুধের মিশ্রণটাকে ফ্রিজে ঢুকিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ওর মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু জেলি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম শরবত পরিবেশন করুন। আবার শীতেও গরম গরম বাদাম দুধ পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।